হায় হায় কি সর্বনাশ। আজ নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে একটা চমক নিউজ দেখাতে এসেছি। হ্যাঁ দর্শক, এতদিন সাংবাদিকতা করতে গিয়ে একদম কোট আনকোট স্টুডিওতে দাঁড়িয়ে জোর গলায় বলল যে পশ্চিম বাংলা থেকে রোহিঙ্গা অর্থাৎ মুসলমানদেরকে এসআইআর এর নাম করে বার করে দেওয়া হবে। তার মানে দর্শক হইচই পড়ে গেল। একদম কিরকম হইচই পড়ে গেল? হ্যাঁ, একটা বারাসাতে এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশের লাইন পড়েছিল। একটা এসআইআর এর আপনার নোটিশের একটা কেন্দ্রে যেখানে সংশোধন হবে বা আপনার পরিচয়গুলো সঠিক, ডকুমেন্টসগুলো সঠিক দেখতে চাইবেন ইয়ারও বা ইয়ারোরা বা বিওরা। তো সেখানে দাঁড়িয়ে একজন কিছুদিন আগে তিনি দাবি করছেন বিজেপি নেতা কাসেম আলীকে, তিনি জিজ্ঞাসা করছেন যে এই মানুষটা সে আর বাংলা চ্যানেলে মুসলমানদেরকে রোহিঙ্গা বলতো, কদিন আগেও রোহিঙ্গা বলেছে। আবার সেই মানুষটা বলেছিল যে সমস্ত রোহিঙ্গারা এসআইআর থেকে নাম প্রবলেম হবে, বের হয়ে আসবে, নোটিশ আসবে, তাদেরকে ঘাড় ধরে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কথা বলেছিল। সেটা জনসাধারণ লক্ষ লক্ষ মানুষ সেটা টিভিতে দেখেছে, টিভির পর্দায়। আবার সেই সাংবাদিক যখন বারাসাতে লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ নিয়ে লাইনে দাঁড়িয়ে যায়, সেখানকার স্থানীয় একজন লোক তখন তাকে একদম কোট আনকোট বলছে এ হচ্ছে বিজেপির দালাল, এ হচ্ছে বিজেপির দালাল। কদিন আগে টিভি চ্যানেলে বসে বলেছিল মুসলমানদেরকে রোহিঙ্গা বাংলাদেশে পাঠিয়ে দাও। তাহলে আজ এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ নিয়ে কেন এই লাইনে দাঁড়িয়ে? তাহলে একে আগে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক, এই কথাটা দাবি তুললে তিনি ইন্টারভিউ আর বাংলা চ্যানেল রয়েছে, এবিপি আনন্দ রয়েছে এবং একাধিক টিভির চ্যানেল সেখানে রয়েছে, একদম ক্যামেরার সামনে বলছে এনাকেও তাহলে কি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে? হ্যাঁ দর্শক, এটাই হচ্ছে মেন পয়েন্ট। তো আজ সংবাদটা খুব মজার হতে যাচ্ছে, আর আপনাদের বিবেচনা অনুযায়ী আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। তো তার আগে বলবো নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার যারা সদস্য তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন সদস্য অবশ্যই আপনারা নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ড ফলোয়ার্সদের কাছে দ্রুত শেয়ার করুন। কারণ যে মানুষগুলো মুসলমানদেরকে রোহিঙ্গা তকমা দিয়েছে তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি আসার কারণে, আবার সেই মানুষগুলো তারা সাংবাদিকদের ভেসে তারা দেশের অবৈধ নাগরিক, তারা আবার বৈধ নাগরিকদেরকে রোহিঙ্গা বলে তকমা দেয়। চলুন আজকের নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার পর্দায় আপনাদেরকে সেই সত্যতা দেখাতে চলেছি। যদিও এই নিউজটা সত্যতা যাচাই করেনি, তবে বারাসাতে ঘটনাটা ঘটেছি বলে সূত্র মারফতে জানা যায়। তো চলুন দর্শক, আর না বেশি সময় নষ্ট করে শুধু আপনাদেরকে দেখাই যে আর বাংলা চ্যানেলের যে ষড়যন্ত্র মুসলমানদের মুসলিম বিদ্বেষী, তার একটা লজিক আমরা দেখি দিয়ে আপনাদের সামনে প্রমাণ করি। চলুন দর্শক, আপনারা শুনতে থাকুন, দেখতে থাকুন নিউজ 14। এই হচ্ছে পাকা রোহিঙ্গা, ঠিক আছে? আর প্লাসে মুসলমানদেরকে রোহিঙ্গা বলে। ইনি হচ্ছে পাকা রোহিঙ্গা, বিজেপির দালাল। এখানে বিজেপির দালাল, পাকা রোহিঙ্গা। ইনি হচ্ছে পাকা রোহিঙ্গা, বিজেপির দালাল। আর এই আর বাংলা, এই আর বাংলা হচ্ছে এই বিজেপির দালাল। আর বাংলা বিজেপির দালাল, আর বাংলা বিজেপির দালাল। আরে এই যে মোটা, এই যে বুড়ে মোটা বিজেপির, আমার দিদি খেয়ে খেয়ে তুমি কি এই করছে এখানে? বাইরে চলো, বাইরে চলো, বাইরে চলো। বিজেপির দালাল, তোমার বাপের বিজেপির দালাল, বিজেপির দালাল খেয়েছি। এই হচ্ছে পাকা বিজেপির দালাল। বাপের আমি তো বিজেপি করি। আর বাংলাতে, আর বাংলাতে হাত ধরবে না, বিজেপি করি, হাত ধরবে না। কি হয়েছে? কার গায়ে হাত দিচ্ছে?
আপনি কে দাদা? আপনি কে? আপনি হ্যাঁ? আপনার পরিচয়টা আপনি কে? আমি সাধারণ মানুষ, আপনি কি আপনার পরিচয়? আমি ইন্ডিয়ান সাধারণ মানুষ। আপনার কি ঠিক আছে, আমার অভিযোগ ইনি হচ্ছে পাকা বিজেপির দালাল, আর বাংলায় উঠে হ্যাঁ মুসলমানদেরকে রোহিঙ্গা বলে। আজকে ওনার নামে নোটিশ এসছে, তাহলে ওনাকে ইমিডিয়েটলি বাংলাদেশে যেতে হবে, ইমিডিয়েটলি বাংলাদেশে যেতে হবে। তো দর্শক, আপনাদেরকে দেখালাম সে এসে বলছে পাক্কা বিজেপির দালাল তিনি, আর বাংলার সাংবাদিক দাবি করেন তিনি একজন সাধারণ ভোটারকে বলছে ভাগ এখান থেকে পালা। কে এখানে ডেকেছে? দর্শক, যেন দেশটা যেন কিছু মানুষের বাপের পৈতৃক সম্পত্তি মনে করছে। হ্যাঁ দর্শক, কোট আনকোট এই কথাটাই বলতে হচ্ছে, কারণ এটা গণতান্ত্রিক দেশ। এই দেশে কোনো কোনো ধর্মের দেশ নয়, এই দেশটা হচ্ছে সর্বধর্মের ভৌমত্র। এটা হচ্ছে এমন পৃথিবীর বুকে এমন একটা সৌন্দর্য দেশ, যে দেশে গণতন্ত্রবাদী দেশ চলে। এখানে কোনো ধর্মপক্ষ নিয়ে কোনোদিন দেশ চলে না, ধর্ম নিরপেক্ষ নিয়ে দেশ চলে। তবে কিছু কিছু দেশদ্রোহী, দর্শক বলতে বাধ্য হতে হচ্ছে, কিছু কিছু দেশদ্রোহী স্বপ্নে স্বপ্নে ধর্মপক্ষ তারা দেশ বানাতে চাইছে। এই ধর্মপক্ষ দেশ বানাতে যদি মনে করত, তাহলে এদের আগে অনেক রাজা মহারাজারা এসেছিল, তারা কেউ কেউ একটা সংখ্যালঘু সম্প্রদায়ের ছিল, তারা 750 বছর দেশ চালিয়েছিল। তারা পারেনি এই দেশটাকে মুসলিম দেশ বানাবার জন্য, তারা পারেনি, তারা কোনোদিন ঘোষণা করেনি যে এটা মুসলিম রাষ্ট্র বানাবো, মুসলিম দেশ বানাবো। এরা স্বপ্ন দেখছে। হ্যাঁ দর্শক, তারপরেও ভারতবর্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে একাকিত্বভাবে জীবনযাপন, আমরা ঐক্য মিলে আমরা শান্তিতে বসবাস করতে চাই। হ্যাঁ দর্শক, এই বারাসাতে ঘটে যাওয়া লজিক্যাল ডিসক্রিপেন্সির লাইনে আপনার দাঁড়িয়েছেন যারা, তো তাদের মধ্যে আর বাংলা চ্যানেলের কিছু সাংবাদিক রয়েছে। আমরা কদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম দর্শক, যে আপনার আর বাংলা চ্যানেলের আরেকজন সাংবাদিক, তার নামেও লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ এসেছিল। দর্শক, বলাই বাহুল্য, যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ আসবে তারা রোহিঙ্গা। হ্যাঁ, এরা এটাই প্রচার করেছিল দর্শক, এরা এটাই প্রচার করেছিল, যাদের এসআইআর এর নাম সন্দেহের তালিকায় আসবে তারাই হচ্ছে রোহিঙ্গা, তারাই হচ্ছে বাংলাদেশি। তাহলে সাধারণ মানুষ ক্ষিপ্ত হবে না হবে না, এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো। যারা বিজেপি করবে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টিতে ভোট দেবে, তারাই একমাত্র ভারতবর্ষের নাগরিক, বাকি যারা অন্যরা তারা এদেশের নাগরিক নয়। অথচ দেশ স্বাধীনতা সংগ্রামীদের বেশি রক্ত ঝরেছে সংখ্যালঘুদের, ইতিহাস তার সাক্ষী। যদি এরা পড়ে থাকে, অবশ্যই তারা এই কথাটা বলবে না যে সংখ্যালঘু মানে বাংলাদেশি। অথচ সেই সংখ্যালঘু মানুষদের রক্তের বিনিময়ে ভারতবর্ষের স্বাধীন হয়েছে দর্শক। যদিও স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন ধর্মে রয়েছে, হ্যাঁ, জাতি হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ জাতি ধর্ম বর্ণ মিলে দেশ স্বাধীন করেছে, কিন্তু দর্শক শুধু মুসলমানদের বেলায় তকমা দেওয়া হচ্ছে যে এরা বাংলাদেশি। হ্যাঁ দর্শক, এটা গণতান্ত্রিক দেশ, এই দেশে স্বাধীনতা সংগ্রামীদের রক্তেই দেশ স্বাধীন হয়েছে। কোনো দালালের রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন পাইনি। তো বলাই বাহুল্য দর্শক, আপনাদেরকে দেখালাম এই ভিডিওটা, আপনারাও দেখলেন। তিনি একজন সাংবাদিক, তার ব্যবহারটা কতটা জঘন্যতম। তিনি বলছেন, হট চল এখান থেকে যা, আমি বিজেপির দালাল, হ্যাঁ তোর বাপের খায়, এই ধরনের কথাবার্তা ক্যামেরায় বন্দি হয়। যদি আজকের ক্যামেরা বন্দি হওয়া এই ভিডিওটা যদি প্রচুর পরিমাণের না ভাইরাল হতো দর্শক, তাহলে কিন্তু আমরা এই আর বাংলা চ্যানেলকে আমরা এদের গোমরা ফাঁস বুঝতে পারতাম না। এরা সাংবাদিকতা, ভারতবর্ষের সংবিধানের ৪র্থ স্তম্ভের নামে এরা স্টুডিওয় বসে কোনো একটা জাতিকে এরা কলঙ্কিত, এরা নর্দমার কীট মনে করিয়ে দিতে চাইছে সমাজের কাছে। এরা বিষিয়ে তুলতে চাইছে হিন্দু মুসলমানের ভালোবাসা, ঐক্য ও তারা সম্প্রীতি নষ্ট করতে চাইছে, সাম্প্রদায়িক তারা দাঙ্গা সব জায়গায়, ট্রেনে বাসে
আপনার পাড়ায়, গ্রামে, শহরে, আপনার এ রাজ্যে, ও রাজ্যে, সে রাজ্যে, অথচ সেই ইতিহাসটা তারা জানে না। তার বাপ, দাদা, ঠাকুরদা যত মানুষ আছে সবাই ইতিহাস জানতো যে মুসলমানদের ভারতবর্ষের কতটুকু অবদান রয়েছে। দেশ স্বাধীনতা সংগ্রামীদের মৃত্যুর লিস্ট, শহীদদের লিস্ট এখনো পর্যন্ত ইন্ডিয়া গেটে রয়েছে। দর্শক, যদি সম্ভব হয় ওই সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার যে নেতা কর্মীরা রয়েছে তাদেরকে কান ধরে ইন্ডিয়া গেটে নিয়ে যাওয়া উচিত এবং বলা উচিত যে যদি লেখাপড়া জেনে থাকেন তাহলে পড়ে দেখুন কত মুসলমানরা রক্ত দিয়েছে আর কত অন্য ধর্মের মানুষরা রক্ত দিয়েছে। হ্যাঁ দর্শক, তাহলে কিন্তু তারা বুঝতে পেরে যাবে আদৌ তারা ইতিহাস জানে, অবশ্যই জানে, ইতিহাস জানে, কিন্তু এই সত্য ইতিহাসটাকে তারা মানুষের কাছে মিথ্যা বলে উপস্থাপনা করে দেশ ভাগে চক্রান্ত করছে। এই সমস্ত মানুষরা নথুরাম গডসের অনুসারী। দর্শক, যারা ইংরেজদের পা চাটা দালাল ছিল। হ্যাঁ দর্শক, আজ পাবলিক খেপে গেছে, সাংবাদিকতাদের উপরে তারা ঘৃণার প্রভাব ফেলছে, অথচ সেই সাংবাদিকতা তারা দেশের সংবিধানের চতুর্থ স্তম্ভ, সেই সংবিধানের কে নিয়ে এরা ছেলেখেলা করছে। অথচ সাধারণ মানুষ আর কত সহ্য করবে? বেশি হয়ে যাওয়ার কারণে আজ আমরা সাক্ষী থাকলাম বারাসাতে একটা ক্যাম্পেইনে, SIR এর ক্যাম্পেইনে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশদের লাইনে, সেখানে সরাসরি সাধারণ মানুষ প্রশ্ন করলো এবং ক্যামেরা পার্সন, সাংবাদিকদের সদস্য তেড়ে গেলেন। সাধারণ মানুষের একজন সাংবাদিকের ব্যবহার এমন হয় দর্শক, এমন বিরল ঘটনা হয়তো আপনারা কোনোদিন দেখেননি, আর যদি দেখে থাকেন তাহলে এটা আগে হতো না, এখন করে হচ্ছে। তবে কি এদের পিছনে কোনো অশুভ শক্তি কাজ করছে? যারা মাঠে ময়দানে সাধু সাজছে কিন্তু রাতের অন্ধকারে তারা দেশ বাঁটার, দেশ ভাগ করার এবং ভারতবর্ষকে টুকরো টুকরো করার জন্য তারা চিন্তা ভাবনা মনে মনে বীজ বুনছে। হ্যাঁ দর্শক, এটাই যদি হয়, এটা আমাদের ভারতবর্ষে সম্প্রীতির জন্য বিরল, সম্প্রীতি নষ্ট করার জন্য একটা ভয়ানক দিন আসতে চলেছে। দর্শক, তো এইটুকুই বলবো যে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে জৈন, ভারতবর্ষের সমস্ত সন্তান সমান অধিকার, সবার সামঞ্জস্য, সমানভাবেই তারা চলাফেরা করবে এবং তাদের সমান অধিকার রয়েছে। অর্থাৎ সংবিধানকে যারা অপমান করবেন তারা দেশদ্রোহী এবং মুসলিমদের উপরে তকমা লাগাতে গিয়ে নিজেদের রহস্যগুলো তারা ফাঁস করে দিচ্ছে। এদেরকে চিনে রাখুন, ভবিষ্যতে কাজে লাগবে। দর্শক, এদের থেকে সচেতন থাকবেন আর আপনারা সাম্প্রদায়িক উস্কানিমূলক এরা সব সময় করতে চাইবে, এদের ইন্ধনে কেউ পা দেবেন না, সতর্ক থাকবেন। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা ভারত গড়েছি এবং ভারতটাকে যারা ভাঙার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা গর্জন করব। প্রয়োজন হলে স্বাধীনতা সংগ্রামীদের মতো আমরাও দেশকে আগিয়ে নিয়ে যাব। অন্যায়, অশুভ শক্তির থেকে আমরা দূরে থাকব। মূল কথা হচ্ছে দর্শক, এদের থেকে আপনারা সতর্ক থাকবেন আর সাধারণ মানুষকে সতর্ক রাখবেন। সর্বদাই অন্যায় এবং অন্যায় যারা করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার কাজ। সত্য কথা সবার আগে এবং সবার মাঝে। ভালো লাগলে নিউজটাকে শেয়ার করবেন ফ্রেন্ড ফলোয়ার্সদের কাছে, একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর আপনার মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। তো দর্শক, আজ ভিডিও এ পর্যন্ত। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।